হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:30 মতন। আর এখন এই যে আমি উঠে পড়েছি, সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে দেখেছি আমার মাম্মাম খেলনা নিয়ে বসে পড়েছে। আগের দিন রাতে খেলনাটা দেখেছিল, মানে উপরে আলমারির ভিতর তোলা ছিল। ব্যাস, যেমন দেখা তেমনই কাজ। দেখা মাত্রই রাত থেকে এসে বায়না যে আমাকে ওটা দাও, পেড়ে দাও, আমি ওটা নিয়ে খেলা করব। আর এই দেখো, এইদিকে চাটাও বসিয়ে দিয়েছে আর একদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি। আর এই যে মামামও উঠে পড়েছে। আর আমার প্রতিটা ভিডিও দেখো, মামাম এত সকাল সকাল ওঠে না। মামামের পটি পেয়ে গেছিলো, তার জন্য আজ সকাল সকাল উঠে পড়েছে। তারপরে মামামকে একটু হরলিক্স করে দিলাম, আমরা চাটা খেয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বেডশিটগুলো সব পাল্টাবো ঘরের, তো এত নোংরা হয়েছিল, ফ্যানটা ঘুরছিলই না। মানে এত নোংরা, মানে নোংরা হয়েছিল যে এত আস্তে হাওয়া হচ্ছিল, কি বলবো। তো যাই হোক, অন্তু বললো ফ্যানটা পরিষ্কার করো, আমাকেই তো করতে হবে, তাই না? যাই হোক, যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি, ঘরটাও সব পরিষ্কার করে ঘরটার ঝাড় দিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে। তো ছাদে চলে এসেছি মেলতে। খুব রোদ পড়লে ছাদে আসি না, মানে এত রোদে মানে মেলতে তুলতে কষ্ট হয় বলে ঘরেই মেলি সব কিছু। আর কিন্তু আজকে হালকা রোদ ছিল, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, তো সেরকম শোকাবে না, সেই কারণেই ভাবলাম ছাদেই দিয়ে আসি। তো ছাদে চলে এসেছি, সব জামা কাপড়গুলো মেলছি। আর এদিকে আমার মাম্মামও চলে এসেছে আমার সাথে, আমাকে ক্লিপগুলো দেবে বলে। যখনই ছাদে আসে ও চলে আসবে আমার পিছন পিছন, বলবে আমিও যাবো চলো। তো আমারও ভালো লাগে, চলো ওকে কোনো কাজের মধ্যে রাখাটাই ভালো, তাই না? সবসময় কি বলো তো, একা একা ভীষণ বোর ফিল করে, কেউ তো নেই না খেলা করার। আর কোথায় বা যাবে, পাড়ার মধ্যে হলে একটু ওকে বার করা যায়। যাই হোক, এখন এসবগুলো মেলে নিচ্ছি, তারপর সকালে খাবার-টাবার করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা বেজে গেছিলো। এই যে সব মেলে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন চলে যাব নিচে। নিচে গিয়েই সকালে খাবারটা করবো। আর এত গরম লাগছিল না, ঘেমে পুরো তোলঘাম হয়ে গেছিলাম। যাই হোক, নিচে চলে এসেছি। নিচে এসে এখন এই যে চাউমিন করে নিয়েছি। আর মামামেরটা একটু আগে তুলে নিয়েছি, যেহেতু আমাদের একটু মানে চিলি সস আর সয়া সস দিয়েছিলাম, ওই জন্য ঝাল লাগবে ওর। আর এই যে দুপুরে রান্না করবো আজকে। আর তোমাদের তো দেখালাম মাটন নিয়ে এসেছিলো, মাটনটা ম্যারিনেট করে নিয়েছে। এখন মাটনটা বসিয়ে দেবো, মাটন হবে। আর ওই কাঁকরোল ভাজা করেছি, আর কিছু করিনি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, এখন রান্নাটা করে নেব ঝটপট করে। অনেকটা বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না করে আবার আরও কাজ টাজ আছে। আর এই দেখো, এই বাসনগুলো এখন আমাকে সব মাজতে হবে। আর এখন মামামকে কষা মাংস দিয়ে দিয়েছি, আর মাংসটা প্রেশারেও দিয়ে দিয়েছি। চলে এসে স্নান টান করে এখন খেতে। আর এইসব তরকারিগুলো শাশুড়ি দিয়েছিল। আর এখন খেয়ে নেবো। চলো, খেয়ে টেয়ে অনেক রেস্ট নিয়েছি। একটা বাড়িতে, মানে ফ্রেন্ডের বাড়িতেও গেছিলাম। ওখান থেকে এসে আর মানে ওখানে গিয়েও ভিডিও করতে পারিনি। যাই হোক, ওখান থেকে এসে ঝটপট করে রুটিটা করে নিচ্ছি, রাত হয়ে গেছিলো। অনেক কাজ টাজ ছিল, সেগুলো সারতে হবে। আর এই যে রুটিটা করে নিচ্ছি, রাতের খাবারটা আর কি, রুটি আর ওই একটু মাটন আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আর মাম্মামকে তো রাতে মাংস টাংস কিছু দিই না। আর এই দেখো, এখন এইসব জামা কাপড়গুলো সব কেচেছিলাম। আর এখন কটা বাজে দেখিয়ে দিলাম তোমাদের, প্রায় 9:45 বাজে। আর এইসব জামা কাপড়গুলো এখন গোছাতে হবে আমাকে। তো চলো গুছিয়ে নিই। গুছিয়ে এখন চলে এসেছি মামামের খাবার নিয়ে। আর এই যে মামামকে এখন কলা রুটি খাওয়াচ্ছে, আর আমরাও রাতে খেয়ে নিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।